চাকরি চোর মমতা। মমতা চাকরি চুরি করেছে, চাকরি ফেরত দিতে হবে। আমরা ওর যে চোর মন্ত্রীগুলো চামড়া তুলে নেব। এই মুহূর্তে আমি একেবারে বিকাশ ভবনের সামনে আছি এবং এখানে যোগ্য শিক্ষকরা তারা কিন্তু বিক্ষোভ করছে এবং ঘেরাও করছে। সেই চিত্র আপনাদের সামনে দেখাবো এবং আমি আমার গ্রামবাসীকে একবার দেখাতে বলবো সেই চিত্র একেবারে কিভাবে ভাড়া দেওয়া হয়েছে এবং পুলিশকে ইতিমধ্যে চলে এসেছে এবং তাদের কাছে কিভাবে কি হয়েছে। কাউকে বেরোতে দেবো না, কাউকে আজকে বেরোতে দেবো না থেকে। আমরা সবাই পুলিশকে আমরা আইন মেনে সব করবো। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। আমাদেরকে পুলিশ যদি বাধা দিতে দেয়, চাকরি চোর মমতা। মমতা চাকরি চুরি করেছে, চাকরি ফেরত দিতে হবে। আমরা ওর যে চোর মন্ত্রীগুলো চামড়া তুলে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কেন আসছে না? রাজীব কুমারের জন্য গিয়েছিল মমতা অবস্থান অনশন করতে। আমাদের মুখ্যমন্ত্রী এখানে কেন আসছে না? মমতাকে বলুন আমাদের হকের চাকরি আমরা দিতে পরীক্ষা দেব না। চাকরি পেয়েছি, আমাদের চাকরি পেয়ে নিয়েছি সরকারের ব্যর্থতা, রাজ্য সরকারের দুর্নীতির জন্য আমরা আজকে এই চূড়ান্ত আমরা চাইছি এই যে বিকাশ ভবন যেটা দুর্নীতির আতুরঘর, এটা যেন উন্নয়ন করা হয় আর পুনরুদ্ধার করা হয়। দেখুন আমাদের সামনে তো একটা দুর্নীতির ব্যারিকেড দাঁড় করিয়ে রেখেছে, যার জন্য রাস্তায় দিন কাটাতে হচ্ছে। তাহলে সেই ব্যারিকেড যদি না ভাঙি, মানে দুর্নীতির ব্যারিকেড, তাহলে আমরা পুনরুদ্ধার হবে কি করে শিক্ষা ব্যবস্থা? অনন্তকাল চালিয়ে যাবো যতক্ষণ না আমরা দেখছি যে দুর্নীতি নির্মূল হচ্ছে, ততক্ষণ শুনলেন তাদের কথা। তারা কি বলছে? ততক্ষণ না এখানে অবস্থান করেন, শুনছে তাদের কথা শোনার মতো কেউ আছে, ততক্ষণ তারা কিন্তু এখানে অবস্থান করতে থাকবে এবং তারা কোনো মতেই এই যে অবস্থান সেই অবস্থান তুলবে না বলে জানিয়ে দিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা পুরো গেট পুরো ভেঙে যাওয়ার মতো অবস্থা। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতির দেখাতে বলবো ইতিমধ্যে গেট কিন্তু তারা পুরো ভেঙে ফেলেছে। পুরো গেট ভেঙে ফেলে তারা কিন্তু চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন চিত্র, সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে তারা কিন্তু গেট ভেঙে দখল ভেঙে গুড়ি এই মতো ব্যারিকেড ভেঙে দিয়েছে। আমরা ব্যারিকেড ভেঙে দিয়েছি, পুলিশ আমাদেরকে কোনো বাধা দিতে পারেনি। আমরা আমাদের দাবি যতক্ষণ পেপার ওয়েট দিয়ে আমাদের আহত করার চেষ্টা চলছে। এখনই একটা মার্বেল ভেঙে গেল, তাহলে আমাদের নরম মস্তিষ্কের ওপর পড়লে কি আমাদের হাল হতো। আমাদেরকে সামনে থেকে গুলি করতে পারছে না, তাই আজকে আড়াল থেকে আহত করার চেষ্টা করছে। আড়াল থেকে